إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. সম্মানিত ভিউয়ার্স, আমি সূরা বাকারার 256 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা নিচে থাম্বনেল দেখে বুঝতে পারবেন আজকে কি বিষয়ের উপর আমি কথা বলবো। নিঃসন্দেহে বর্তমান সমসাময়িক একটা বিষয়। পাড়াপড়শি রাষ্ট্রগুলো যেখানে আমাদের দেশের উপর বিভিন্ন ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কোরআন হাদিসের আলোকে আমি আজকে এই কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা, এই আয়াতটির শানে নজুল হলো, এই আয়াতটা যখন অবতীর্ণ হয় তখন পুরা জাজিয়াতুল আরবে মুসলমান রাষ্ট্র কায়েম, সর্বত্র মুসলমান ইসলামের পতাকা তলে মানুষ দলে দলে এসে দাখিল হচ্ছে। আগে জালেম ছিল যখন রাসূলের ইসলাম আসার পূর্বে, যখন যারা কাফের ছিল তারা যখন তাদের সন্তান সন্ততি না হইত তখন তারা মান্যত করত যে বাইতুল মাকদিস অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে তাদের সন্তান যদি মান্যত করবে সেখানে দিবে, যদি তাদের সন্তান হয়, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, দিলে বাইতুল মুকাদ্দাসে এরা ইহুদি বানিয়ে দিবে ওদেরকে নিয়ে।
তো সেই অনুযায়ী যখন ইসলাম আসে তখন দেখা যাচ্ছে যে দলে দলে তাদের এই সন্তানদের যে পিতামাতা আছে, অধিকাংশ পিতামাতা দেখা গেছে যে সবাই ধীরে ধীরে মুসলমান হতে লাগলো। পরিশেষে যখন ইসলাম কায়েম হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নির্দেশ দিলেন যে ইহুদি যারা আছে সব মদিনা থেকে বের হয়ে যাও এবং জাজিয়াতুল পুরা আরবে যেখানে যাদের ইচ্ছা জাজিয়াতুল আরব থেকে তোমরা বের হয়ে যাও। তখন ইহুদিরা দলে দলে এখন থেকে চলে যেতে লাগলো। এখন তাদের পিতামাতা তো মুসলমান, কিন্তু তাদের সন্তানগুলো যে মান্যত করেছিল এই বায়তুল মকদেসে সেবা যত্ন করবে, সেখানে থাকবে, ওরা তো ইহুদি হয়ে গেছে। তখন তাদের পিতামাতারা বলল, হে আল্লাহ রাসূল, আমরা চাই আমাদের সন্তান সন্ততি সেখান থেকে নিয়ে আসার জন্য। তখন কারণ এখানে সারা ইহুদি আছে, আমরা যদি নিয়ে আসি তারা কলমা পড়ে মুসলমান হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন এই সূরা বাকারার 256 নম্বর আয়াতটি নাজিল করেন। আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কোনো জোর জবরদস্তি নাই। কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়, আজ সঠিক পথ আর ভ্রান্ত পথ পরিষ্কার হয়ে গেছে। সঠিক পথ কোনটা, ভ্রান্ত পথ কোনটা, তারা পরিষ্কার হয়ে গেছে। কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় ফামা ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইয়া'মিন বিল্লাহ, যারা শয়তানের পূজা ছেড়ে, যারা শয়তানের পূজা ছেড়ে একত্ববাদে চলে এসেছে, মহান আল্লাহ এক অদ্বিতীয় খোদার অধীনে চলে এসেছে, তারা যেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইয়া'মিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা যেন আল্লাহর মহান রশিকে, শক্ত রশিকে, রজ্জুকে আঁকড়িয়ে ধরল। লান ফিসামা লাহা, আল্লাহ সেখান এই রশি থেকে কখনো ছেড়বে না। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। তাইলে দেখা গেছে ইসলাম কখনোই কোনোভাবেই কোনো ব্যক্তিকে, কোনো বিধর্মীকে জোর করে ইসলামে নিয়ে দাখিল করে নাই। ইসলামের সৌন্দর্য, ইসলামের রূপ, আচার, ইসলাম মুসলমানদের আচার আচরণ, ব্যবহার ইত্যাদি দেখে সন্তুষ্ট হয়ে তারা স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তারা ইসলামে চলে আসে। কাজেই এখানে জোর করে কাউকে ধর্মান্তরিত করে নাই। সম্মানিত ভিউয়ার্স, একজন বিধর্মীকে যদি আপনি জোর করে ধর্মান্তরিত করেন, সে কতক্ষণ থাকবে? আপনি তার মাইরা পিটে কর্মা পড়াইলেন, কিন্তু আপনার হাতে চলে যাওয়ার পর সে ডরে না পেছি। কাজে মন থেকে যেটা গ্রহণ করবে সেই প্রকৃত ইমানদার। তো এখন আরেকটা জিনিস হলো, আমাদের পড়শিদের সাথে আমাদের কি আচরণ করা উচিত। কোরআন হাদিসের আলোকে এই থামলেনে আমরা বর্তমান এই ফিতনা ফাসাদের যুগে যা ভারত বাংলাদেশ যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এই প্রেক্ষাপটে আমাদের ভারতের সাথে কি আচরণ হওয়া উচিত, কোরআন কি বলে। দেখুন, কোরআন বলে যে ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছের হোক দূরের হোক, তোমাদের প্রতিদিন সদয় আচরণ করো, তাদেরকে জুলুম করো না, তাদের প্রতি অন্যায় বিচার করো না। এখন আপনার বাবার ঘরে 5টা সন্তান, 5 রকম হয়, একটা খারাপ হয়েছে, তাই জন্য আপনাকে একটাকে ফেলে দিতে পারবেন না। সে যে এই খারাপ সন্তান যে আপনার ভাই, সে তো আপনি তৈরি করেন নাই, আল্লাহ আপনার ভাই করে, মানে আপনার মায়ের পেটে তাকে দিছে, এটা আপনার কোনো হাত নাই। কাজে তাকে মেনে মানিয়ে, তাকে সপরামর্শ দিয়ে, বুদ্ধি ভালো পরামর্শ দিয়ে, তাতে ভালো আচরণ ব্যবহার করে তাকে মানিয়ে চলতে হবে। ঠিক তদ্রুপ আপনি যে এই চারিদা ভারতবর্ষ পুতুলিক মুশরিক চারিদিক দেয়,
আপনার চারিদিক দিয়ে, আপনি সেখানে একটা মুসলিম, আপনাকে এখানে জন্ম দেওয়া হয়েছে, আপনি কি তাদের পরিবেশকে তাদেরকে ফেলে দিতে পারবেন? পরিবেশ প্রতিবেশীকে আপনি তৈরি করেছেন। আমাকে তো মুসলিম কান্ট্রির আশেপাশে সবাই জন্ম দিতে পারতেন আল্লাহ, কেন এই হিন্দুদের পত্তলিকদের সারাউন্ডের মধ্যে আমাদেরকে আল্লাহ জন্ম দিচ্ছেন? যেহেতু আল্লাহ জন্ম দিচ্ছেন, এর আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহ জন্ম দিচ্ছেন, কাজেই আমি তাদেরকে সদয় আচরণ করব, তাদের সাথে খারাপ আচরণ করব না। হ্যাঁ, তাদেরকে যথাসম্ভব ভোলায়, মানে এরা খারাপ, এরা পুত্তলিক, এরা কাফের, এদেরকে যত সম্ভব সৎ ব্যবহার করে আমার ঘৃণা রাখবো, মনে মনে ঘৃণা রাখবো, আমি তাকে ঘৃণা করবো যে নিশ্চিত, কিন্তু উপর দিয়ে তাদেরকে ভালো ব্যবহার করে তাদেরকে তাদের সাথে সদ্ব্যবহার আচরণ করবো। কোরআন তাই বলে, আল্লাহ রহমান সেটাই বলছে যে সে সুন্দর, বুদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তোমার প্রতিবেশীর সাথে সদয় আচরণ করো। এখানে কিন্তু স্পেসিফিক মুসলমানের কথা বলা হয় নাই, সকল প্রতিবেশীদের কথা বলা হয়েছে। যা হোক, বর্তমান প্রেক্ষাপটে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সকল ইমানদার মুসলমানদেরকে আমি সবিন্দ অনুরোধ করব যেন বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে, এরা খারাপ, এরা যাই করুক, এদের কাছ থেকে আমরা দূরে থাকবো। দূরে থাকবো বলতে তাদের সাথে সদয় আচরণ করব, তাদের ইয়াতে তারা যে রাব ব্যবহার করবে সেই রাব ব্যবহার আমরা করব না। আপনি আমার বক্তব্য যদি ভালো মনে হয়ে থাকে আপনারা লাইক করবেন, আর যদি মনে হয় যে এই কাজগুলো, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয়, তাহলে শেয়ার করে অন্যকে পৌঁছায় দেওয়ার, সাবস্ক্রাইব করে অন্যকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার একটা সাবস্ক্রাইব বা শেয়ার দেখা গেছে আমার এই ছোট্ট প্রচেষ্টা সবার কাছে ছড়িয়ে যাবে, এতে আমিও উপকৃত হব। এই দেখা গেছে এর উসিলায় আমিও নাজাত পেতে পারি, আপনিও নাজাত পেতে পারেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।